সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি করলা ভাজি করে দেখাবো একটু অন্যভাবে। এভাবে করলা ভাজি করলে এর স্বাদ অসাধারণ হবে। করলা ভাজি করার জন্য আমি চুলায় একটি প্যানে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। করলা ভাজিতে তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়, এতে করলা ভাজির টেস্ট অনেক ভালো আসে। এবার রসুন কুচিগুলোকে সামান্য একটু ভেজে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 5-6টা কাঁচামরিচ কেটে ব্যবহার করছি ঝালের জন্য। আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আর তেলের মাঝে এভাবে কাঁচামরিচটা একটু ভেজে নিলে এর টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিলাম 1 থেকে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। পেঁয়াজের মাঝে একটা মিষ্টি ভাব আছে, সেজন্য করলা ভাজিটা আর তিতা হয় না। এবার পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নিব। একেবারে ব্রাউন করে ফেলবো না, সামান্য একটু ভেজে নিব। খুব বেশি ভেজে ফেললে কিন্তু পেঁয়াজের মিষ্টি ভাবটা চলে যাবে এবং করলা ভাজিটা তিতা হয়ে যাবে। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিই। আমি এখানে করলাগুলো দিয়ে দিব। এখানে আমি 400 গ্রামের মতো করলা খুব ভালো করে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। করলাগুলোকে চেষ্টা করবেন ধুয়ে তারপর কেটে নেওয়ার জন্য। কেটে তারপর ধুতে গেলে অনেক সময় রান্নার পর করলা ভাজিটা তিতা হয়ে যেতে পারে, সেজন্য চুলার আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমি করলা ভাজিগুলোকে রান্না করব। চুলার আঁচ একবার বাড়িয়ে একবার কমিয়ে দিলে কিন্তু করলা ভাজিটা কালারটা নষ্ট হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই রেখে করলা ভাজিটা করবেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া। এই সামান্য একটু হলুদের গুঁড়া দেওয়ার জন্য করলা ভাজির কালারটা অনেক সুন্দর আসবে। তবে হলুদের গুঁড়া পরিমাণে বেশি দেওয়া যাবে না, এতে কিন্তু ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে। এবার করলাগুলোকে আমি ভাজি করে নিব 10 থেকে 12 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পরে। করলা ভাজিটা আমার প্রায় 80 থেকে 85% পর্যন্ত ভাজি হয়ে গেছে। এবার আমি এর মাঝে ডিম ব্যবহার করব। ডিম দিয়ে করলা ভাজি করলে অসাধারণ হয়। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে ডিমটা ব্যবহার করছি। মাঝে একটু জায়গা করে নিলাম, দিয়ে দিব 1 চা চামচের মতো তেল। এবার এর মাঝে দিয়ে দিব 2টো ডিম। আপনি চাইলে এখানে 3-4টা ডিমও ব্যবহার করতে পারবেন। এই ডিমটা দেওয়ার জন্য কিন্তু করলা ভাজির তিতা ভাবটা অনেকটাই কমে যাবে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ডিমটা দেওয়ার পরে মিনিট খানেকের মতো আমি ডিমটাকে একটু ভেঙে এভাবে মিলিয়ে নেব। একটু খেয়াল করে দেখুন, মিনিট খানেকের মধ্যে ডিমটা শক্ত হয়ে যাবে এবং বড় কোনো অংশ থাকলে এভাবে চেপে চেপে ভেঙে দিব। এভাবে ডিমটা স্ক্র্যাম্বল করে যদি আপনি করলা ভাজিতে ব্যবহার করেন, করলা ভাজিতে অনেক ভালো আসবে। এবার ডিমটাকে খুব ভালো করে করলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আমি মিনিট খানেকের মতো রান্না করে নিব। ডিম দিয়ে এভাবে করলা ভাজি একবার হলেও বানাবেন, অসাধারণ হয়। এবার এর মাঝে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একেবারেই অপশনাল, তবে ধনেপাতা কুচিটা ব্যবহার করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনার ভালো লাগলে ধনেপাতা ব্যবহার করবেন, আর ধনেপাতা পছন্দ না করলে বাদ দিতে পারেন। এবার মিনিট খানেকের মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার ডিম দিয়ে করলা ভাজি। আমার করলা ভাজি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার করলা ভাজি। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।